সুপ্রভাত জানিয়ে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে মশলা পিসতে, কারণ আজকে তো স্পেশাল ডে, আজকে স্পেশাল মেনু। তো আজকে সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। মশলার মধ্যে আদা রসুন গোটা জিরে গোটা ধনে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছে, এদিকে দেখো টমেটো রেখে দিয়েছে, আর আলুটাকে ছুলে নিয়েছে, আর এখানে কিছু পেঁয়াজ ছিল সেটা মেশিনে ঘষে নিয়েছি, বিকজ আজকে মাটন রান্না হচ্ছে। আর মাটনটাকে আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রিফাইন তেল দিয়ে। গেছে আমি সর্ষের তেল কিন্তু এখানে ইউজ করিনি এখনও, কড়াইতে যেটা রয়েছে সেটা সর্ষের তেল। আর এদিকে কিন্তু হাঁড়িটাকে আমি ফ্রি হিটে বসিয়ে দিয়েছি, বিকজ আজকে মাটনটা কিন্তু হাঁড়িতে রান্না হবে। তো আজকে যেহেতু একটু ইউনিক, মানে আমার কাছে এটা ইউনিকভাবে, সেই কারণে আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে দেখো আমি আলুটা কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি, আর এদিকে গোটা মশলাটাকে আলাদা করে রেখেছি, মানে যেটাকে ফোড়ন দেবো, জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা। এদিকে বাবা চলে গেছিলো মিমির জন্য ফল আনতে, তো ফলের মধ্যে লেবু মানে লেবু আঙুর, আর এদিকে হচ্ছে পিয়ারাটা গাইজ এত মিষ্টি মানে বলার মতো না। আর এদিকে দেখো বন্ধু চলে গেছিলো রাখি আনতে, তো রাখিটা নিয়ে এসেছিলো গাইজ। আগে কত বড় বড় রাখি হতো, আর এখন মানে সেই ব্যাপারটা নেই, এখন ছোট যেটা আছে সেটা দিয়ে চালাতে হবে। আর এদিকে দেখো প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হবে বলে। তো যাই হোক, এখানে আমি এটাকে রেখে দিয়ে আমি চলে গেলাম রান্নার কাছে। ওখানে তেলটা গরম হয়ে গেছিলো, তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নগুলো দিয়ে দিলাম, আর যে কুচানো পেঁয়াজ ছিল সেটা এখানে ফ্রাই হতে দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম তার মধ্যে। আর ওদিকে যে হাঁড়িটা ছিল, হাঁড়িটা ফ্রি হিট হয়ে যাওয়ার পর অল্প একটু তেল দিয়ে আমার কাছে যে পেঁয়াজ বাটাটা ছিল, ওই বাটাটার মধ্যে যেহেতু পেঁয়াজের রস ছিল, সেই রসটাকে মোড়ানোর জন্য কিন্তু আমি এখানে ফ্রাই করে কড়াইতে দিয়ে দিয়েছিলাম, আবার ট্রান্সফার করে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। মটন কিন্তু ফ্রাই মানে এই যে কী বলে কষানোর উপর কিন্তু ডিপেন্ডেবল কতটা টেস্টি হবে। তো তো যাই হোক, আজকে কে কী করছো আমাকে সবাই একটু কমেন্ট করে জানিও, আমার ভিডিও কেমন লাগছে সেটাও আমাকে বলো। তো এদিকে এই মশলাটা ফ্রাই হতে হতে আমি চলে গেছিলাম একটুখানি পেয়ারা কাটতে। পেয়ারাটা খাইছে এত মিষ্টি মানে কিছু বলার নেই। তবে এদিকে দেখো মা ফ্রাই করে না এই কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দিয়েছে, এটাকে এখানে ভালো করে কষাবে বলে। হ্যাঁ, কড়াইতে মশলাটা কষিয়ে নেওয়ার পর ওইদিকে কিন্তু যে মাংসটা ছিল সেই মাংসটা কিন্তু ওর মধ্যে কিন্তু জল যাতেও মাংস থেকে জল বেরোয়, দই দিয়ে মাখানো ছিল বলে, তো সেই কারণে ওটা কিন্তু ফ্রাই করতে দিয়ে দিয়েছে। আর এখানে যে বাটা মশলাটা ছিল বা বাটা মশলা দিয়ে একবার রান্না করে দেখো, সিরিয়াসলি বললাম অসাধারণ খেতে লাগে। আর টেস্টটাও মানে টেস্ট কেন কালার বলো সব দিক থেকে কিন্তু মানে পারফেক্ট থাকে। তারপর কিন্তু এই পুরো প্রসেসিংটা মানে এই যে জল দিয়ে কষানো, এই জলটা কিন্তু উষ্ণ গরম জল ছিল, আমরা কিন্তু ঠান্ডা জল একদমই ব্যবহার করিনি। আর এদিকে দেখো জল ছাড়া কিন্তু মাটন থেকে স্টার্ট করে দিয়েছে, আর এইটা জাস্ট এখানে নাড়াচাড়া করা হচ্ছিলো মশলাটা কষিয়ে নেওয়ার পর। আমরা কিন্তু এইটা ওই দিকে মানে আমার যেহেতু 3টে ওভেনের মানে 3টে বার্নারের গ্যাস, তো এই ছোটোটা থেকে আমরা কিন্তু বড়টাতে ট্রান্সফার করে দিয়েছিলাম। এখানে কিন্তু তেল ছাড়া স্টার্ট করে দিয়েছে। গোটা টমেটো 4 ভাগ করে রেখে দিয়েছিলাম, আর গোটা গোলমরিচ আমার কাছে ছিল না বলে আজকে কিন্তু গুঁড়ো গোলমরিচই ইউজ করছিলাম। তো ভাই আমি চিকেনে পেঁয়াজ দিই, গোটা পেঁয়াজ খাই, তো মাটন হচ্ছে ভাই আজকে দেবো না, ওই জন্য মাকে বলছি মা প্লিজ তুমি কিন্তু এটা মনে করে কষানোর পর যখন তুমি জল দেবে তার আগে কিন্তু এই পেঁয়াজটা দিয়ে দিও, কিন্তু আমি গোটা পেঁয়াজ খাবো। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখো কষানো হয়ে গেছে, আর ওই জন্য ওই ওভেন থেকে এই ওভেনে ট্রান্সফার হয়ে গেছে। এবার যে কড়াইতে যে মশলাটা ছিল সেটা দিয়ে কিন্তু এবার মাটনটা এখানে খুব ভালো করে কষানো হবে, বিকজ সবাই কিন্তু বাড়িতে প্রেশার কুকার ইউজ করি, কিন্তু আজকে যেহেতু অনেকটা কোয়ান্টিটি ছিল তো সেই কারণে আজকে কিন্তু প্রেশার কুকারে হয়নি, পুরোটাই কিন্তু হাঁড়িতে হয়েছে। তোমাদেরকে এক্স্যাক্টলি টাইমটা বলতে পারবো না। হ্যাঁ, আমরা কিন্তু 12টা 5-10 এখানে আমরা রান্না করতে এসেছি, 1:45-র মধ্যে আমাদের রান্না কিন্তু কমপ্লিট। আমরা খাবো, আমার মেয়ে খাবে না, এটা কী করে হয়। তো মিমির জন্য করেছিলাম টেংরি দিয়ে স্যুপ, পেঁপে আলু দিয়ে, তো যেরকম চিকেন স্যুপ করে ওইভাবেই করি। আর এক কড়াই দেখো জল ছিল, সেই জল কিন্তু মা অল্প 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 করে করে কিন্তু মানে জল দিয়ে দিয়ে ব্যাপারটাকে আর কি কষাচ্ছে, মজিয়ে ভালো করে একদম কষানো চলছে। আবার কিন্তু আমার একটু কালারটা তুলে তুলে দেখাচ্ছিলো, যেহেতু একদম প্রায় শেষের দিকে, তাই জন্য গোটা টমেটোটাও এখানে দিয়ে কিন্তু মা নাড়ানো স্টার্ট করে দিয়েছে। আর পুরো প্রসেসিংটা কিন্তু লো ফ্লেমে করেছে, হাই ফ্লেমে করেনি, আস্তে আস্তে হয়েছে, একটু টাইম লেগেছে, বাট ঠিক আছে, খুব সুন্দর। এই দেখে দেখো জল মানে একটুখানি দিয়ে কিন্তু এটাকে কষাচ্ছিলো বলে তাই আমি একটু ঢাকনা খুলে দেখলাম। আর এদিকে দেখো পেয়ারাটা এত মিষ্টি ছিল, আমি আবার এটাকে কেটে ভাবলাম কি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মশলা করে যেরকম আর কি পেয়ারা আর কি মাখা করো ওরকম করবো, কিন্তু তারপর আর করিনি। একটু হালকা নুন দিয়েই কিন্তু আমি কিন্তু পেয়ারাটাকে মাখিয়ে চলে গেছিলাম সবার সাথে খেতে। আর এদিকে গিয়ে দেখি গাইজ এত কালো হয়েছে আকাশটা, মানে বলার মতো না, একেবারে
একদম পুরো সেজে গুজে আসছে। তারপর এদিকে দেখো স্নান করতে যাওয়ার আগে মাকে বললাম হয়েছে দেখো লাল লাল ঝোল, আমি কিন্তু বাটি নিয়ে একটা কিন্তু গিয়ে টপ করে গিয়ে খেয়ে নিয়েছি, সেটা আর আমি তুলতে পারিনি। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের মাংসটা রেডি। এবার কিছুই না, গরম জল দিয়ে আর যখন নামানোর সময় গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর কিন্তু কিচ্ছু করিনি। তারপরে স্নান করেছে দেখলি মা কিন্তু অলরেডি বাটিতে তুলে নিয়েছে, ওখানে খাবার দিচ্ছিলো। আর এদিকে দেখো আমারটা রেডি। আজকে কিন্তু গরম গরম লাল লাল মাটনের ঝোল, ভাত, আর মানে আর কিছুই না, আর হচ্ছে স্যালাড। তো লেবু দিয়ে কিন্তু মানে অসাধারণ লাগছিলো খেতে। তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখো কেমন লাগে, আর আমাকেও জানিও। আর প্লিজ যারা যারা সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি তারা প্লিজ পেজটাকে গিয়ে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দেওয়ার। এরা কীরকম বেইমান দেখো, ওটা একা একা খেতে বসে গেছে। তো যাই হোক, কিছু তো করার নেই। তো আজকে রাখির দিনটা তোমরা সবাই কে কীরকম কাটালে আমাকে জানিও। আমিও খুব ভালো কাটিয়েছি। আর আমার ভাই একটু বাইরে মানে তারকেশ্বর গেছিলো, সেখান থেকে আসার পর আমি ওকে রাখিটা পরিয়ে দিলাম, বললাম তোর জন্য আর না খেয়ে থাকতে পারলাম না, এই নে এবার এটা পরে নে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এরকম ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করবো। টাটা।